হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটুখানি ঠান্ডা লেগেছে, এই জন্য গলাটা এরকম লাগছে, ওটা ইগনোর করো। আর আমরা গেছিলাম 12ই জানুয়ারি কুন্নুর, উটিও গেছিলাম। তবে আজকে শেয়ার করব কুন্নুরে আমরা কি করেছি না করেছি, খেয়েছি, ঘুরেছি, সেগুলো প্রত্যেকটা জিনিস, স্পেশালি কোন কোন মুভিজের শুটিং হয়েছে, আর সেটা কিন্তু হরর মুভিজ। তো খুব ইন্টারেস্টিং লাগবে ব্লগটা, আর প্রথম টয় ট্রেনে চড়া প্রত্যেকটা জিনিস। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো 12ই জানুয়ারি আমাদের ছিল ট্রেন। আমরা 12ই জানুয়ারি একদম সন্ধ্যে 7:30 ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন একদম চলতে শুরুও করেছে। এটা যাবে হচ্ছে কোয়েম্বাতুর অবধি। কোয়েম্বাতুরে আমরা গাড়ি বুক করা আছে, ওখান থেকে সোজা কুন্নুর বেরিয়ে যাব। এমনিতে কুন্নুরে কেউ যায় না, সবাই উটি পৌঁছিয়ে যায় একবারে কুন্নুর থেকে। কিন্তু আমরা কুন্নুরে 2 দিন থাকবো, কেন কি কুন্নুরেও মানে দেখার অনেক কিছু আছে, আর সিম্পল জায়গা দেখেছি আমি। তো আমার মনে হলো যে ওখানেও 2 দিন কাটালে বেশ মন্দ হয় না। আর আমার গলাটা এখনও খারাপ, কেন কি বেড়াতে থেকে আসার পর আমার আবারও শরীর খারাপ হয়েছে। এমনিতেও আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো, কেন কি রামেশ্বরমে যে ঠান্ডাটা আমার লেগেছিল সমুদ্রের, তো সেটা মানে কমেনি, অথচ আর একটা নেক্সট ট্রিপ চলে এসছে। তো সেই জন্য বুঝতেই পারছো শরীরটা ভীষণ খারাপ। আর এখানে আমরা ট্রেনে অর্ডার করেছিলাম চিকেন রাইস, বুঝতেই পারছো মুখে কোনো টেস্ট লাগছিল না, তো চিকেন রাইস করেছি, ওটাও খেতে পারছিলাম না। আর আমার ননদ এসছে, যেহেতু আমরা বেড়াতে যাব, আগে থেকেই প্ল্যান ছিল এটা। তো যাই হোক, আমরা ভোরবেলায় নেমে গেছি কোয়েম্বাতুর। দেখতে পাচ্ছ এখানে কুলি করা হয়েছে, কেন কি লাগেজ ছিল প্রচুর, বাচ্চা 3টে ছিল, এজন্য 3টে বাচ্চার জন্য লাগেজ তো হবেই, কিচ্ছু করার নেই। আর এখানে দেখতে পাচ্ছ কুলি এখন নিয়ে যাবে। আমাদের একটুখানি কিছু নাস্তা করতে হবে, কেন কি সেই রাতে খেয়েছি, তারপর একটুখানি চা টা খাওয়ার সবারই ইচ্ছা হচ্ছে। ট্রেনে আর চা ওঠেনি তারপরে। আর আমিও দেখো মাথায় দিয়ে নিয়েছি টুপি, স্টাইল ফাইল ছেড়ে, কেন কি প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। প্রথম ট্রিপে, ইয়ার কার্ডের ট্রিপে যে আমি কষ্ট পেয়েছি, ইয়ার কার্ডের পর যে রামেশ্বরম মাদুরাই, তো আর আমি রিস্ক নিইনি, আমি টুপি পরে নিয়েছি বাচ্চাদের মতো। তারপর যাই হোক, কোয়েম্বাতুর নেমে আমরা একটু চা খেতে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর স্ন্যাক্স, মিষ্টি, আর সকাল সকাল কেক খায় আর মানে আমার ননদ আর আমার ছেলে দুইজনা এত পাগল এই কেক ফেকের প্রতি, বাপরে বাপ, আমার তো একদম ভালোই লাগে না খেতে। তো আমি তো নেব চা। আর এখানে গুড়িয়াকে দেখতে পাচ্ছ খুব এনজয় করছে বাচ্চারা ভোরবেলায় উঠেও পড়েছে, তো বেশ এনজয় করছে দুটো বাচ্চা মিলে, দেখতেই পাচ্ছ। আর আমি এখন খাবো হচ্ছে চা গরম গরম। তো এখানে চলে এসছে আদাওয়ালা জিঞ্জার টি আর কি চা। তো চলো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর গাইজ, প্রাকৃতিক দৃশ্য মানে জাস্ট অসাধারণ, কি বলবো। তো তোমরাও এনজয় করো দৃশ্যগুলো। কুন্নুর যেতে রাস্তায় যে ভিউজগুলো আসছিল, মানে কি বলবো, অসাধারণ ভিউজ। আর এই যে আমাদের কটেজটা, এই কটেজে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট থাকার জন্য, এই জন্য বাইরে থেকেই আমাদেরকে অর্ডার করতে হবে। আর ভীষণ সুন্দর ছিল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমরা আছি কুন্নুরে। আর ইয়ার কার্ড থেকে মানে রামেশ্বরম ঘুরে যে বাড়ি গেছিলাম, 1 সপ্তাহ পরই আবার আমাদেরকে বেরিয়ে আসতে হয়, কারণ কি আমাদের আগে থেকে বুক ছিল। আর প্রচণ্ড জ্বর এসে গেছিলো আমার ওখান থেকে ফিরে, যার ফলে ভিডিও করতে পারিনি, এডিটিং করতে পারিনি। এখনও শরীর খারাপ আছে, এরকম না যে শরীর ঠিক হয়েছে। তো যাই হোক, চলো কুন্নুরে এসছি ঘুরতে। আর আমাদের হোটেলটার বাইরে তোমাদের ভিউটা দেখাচ্ছি একবার, জাস্ট অসাধারণ জায়গা, অসাধারণ। অনেকে তোমরা উটি আসো, কিন্তু কুন্নুর অবশ্যই এসো, কুন্নুর থেকে উটি যেও, তো বেশি এনজয় করতে পারবে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আজকে সারাদিন যেখানে যা ঘুরবো, আজকে বেশি ঘুরবো না যদিও, কেন কি যেহেতু আমার শরীরটা খারাপ, তো আর আমার হাজব্যান্ডেরও শরীরটা একটুখানি খারাপ আছে, যার জন্য একটুখানি কম ঘুরবো আজকে। কালকে পুরো দিন সাইট সিন আছে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, এটা আমি ঘুরতে আসার কারণটাও তোমাদের বলে দিচ্ছি। একে তো পোঙ্গালের জন্য এখানে ছুটি আছে চিকুদের স্কুল, আর তাছাড়াও আমাদের অ্যানিভার্সারি উইক হচ্ছে, 16th jan আমাদের অ্যানিভার্সারি। এবার 8 বছর কমপ্লিট করব আর কি। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। তো এই দেখো হচ্ছে আমাদের হোটেল রুম থেকে বাইরে, এখন যেতে পারবো না, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো খুবই সুন্দর লাগছে। তো গাইজ, আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে খেতে। আগে খেয়ে নেব, একবারে লাঞ্চ করব, কারণ কি ব্রেকফাস্ট করার এখন টাইম নেই। 2টো বাজে, 2টো না কটা বাজে, না 12টা বাজে। তো চলো
এখান থেকে একবারে লাঞ্চ করবো, লাঞ্চ করে ঘুরতে বেরিয়ে যাবো। তো গাইজ আমরা চলে এসেছি ওয়েলিংটন ডিফেন্স পার্কে। আর পার্কটা খুবই নিরিবিলি, শান্ত, এত ভালো লাগছিল না কি বলবো। তো এই জিনিসগুলো আমরা কিন্তু উটিতে পাবো না। উটিতে শোর গোল প্রত্যেকটা জিনিস, কিন্তু এখানে কিন্তু এই জিনিসগুলো খুব এনজয় করার মতো। আর যেহেতু ডিফেন্স এরিয়া, বুঝতেই পারছো একটা আলাদা রকম অনুভূতি। খুব ভালো লাগে। নিজের পাউটে ফটো তুলছে আবার কি অবস্থা। ওই যে ওখানে ওই দুইজন বসে আছে, শুয়োরানী আর দুয়োরানী। আরে ওই শুয়োরানী না, শুয়োরওয়ালা শুয়োরানী না। তুই কি সব বলছিস? চটা মিলে নামছে দেখো। চিকু দাঁড়া, ওর ওপর দাঁড়া, ফটো নিচ্ছি দাঁড়া। তো গাইজ পার্ক আর মিউজিয়াম ঘোরার পরই এতটাই শরীর খারাপ হয়েছিল, তো চলে এসেছি হোটেলে। আর আমার সামনে কি চলছে দেখো দেখো। সবাই বলবে রোগ হচ্ছে। তো গাইজ আমরা এখন খেতে যাচ্ছি, আর এখানেই খাচ্ছি, মানে কেন কি বাইরে থেকে অর্ডার করা হয়েছে। তো চলো ফটাফট খেয়ে নিই। তো যেহেতু আমরা কটেজ বুক করেছিলাম, ওখানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না, শুধু ব্রেকফাস্টের ব্যাপার ছিল। তো আমরা বাইরে থেকে অর্ডার করেছি আর সিম্পল খিচুড়ি, কেন কি আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো এই জন্য। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে কুন্নুরে আমাদের নেক্সট ডে। আর দেখতে পাচ্ছ গরম গরম চা, আর তার সাথে পাহাড়, তার সাথে এরকম দৃশ্য, জাস্ট অসাধারণ লাগছে। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা যখন অলরেডি শুয়ে পড়েছিলাম। আর দেখতে দেখো কেমন লাগছে। আজকেও ফগি ফগি, কোনো রোদ টোদ কিছু ওঠেনি। আজকে সেকেন্ড ডে আমাদের কুন্নুরে। কালকে সকালে আমরা উটি বেরিয়ে যাব কুন্নুর থেকে। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আজকে যা করব, যেখানে যেখানে ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ দেখো আমাকে কেমন লাগছে। তো এই ড্রেস পরে চা বাগানে এসছি, আর ফটো তুলবো না তা তো হতেই পারে না, এই জন্য এই ড্রেস পরে ফটো তুলছিলাম। আর শরীরটা তো ভীষণ খারাপ ছিল, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো পুরো ফুলে গেছি, এরকম লাগছে সর্দিতে। তো গাইজ আমরা চলে এসেছি হচ্ছে কোনো সিমস পার্কে। আর সিমস পার্কে এখানে ঘুরছি, ওয়েদার ভীষণ খারাপ, এই কারণে আর কি বেশি ফোন বের করতে পারছি না, বৃষ্টি হচ্ছে। আর আমরা কিছু ফটো নিলাম ওখান থেকে। তো চলো একটুখানি ঘুরে তারপরে আবার অন্য জায়গায় চলে যাবো। তো গাইস চলো এখন আমরা চলে যাব পার্কটা থেকে, কেন কি বৃষ্টি আসবে। একটু ঘুরে ঘুরে দেখলাম, বেশি এমনি সেরকম কিছু নেই। তো বোটিং আছে, আমরা বোটিং করব না, কেন কি প্রচন্ড ঠান্ডা প্রত্যেকের লেগেছে। বাচ্চাদেরকে নিয়ে করা ঠিক হবে না। একটা বাচ্চা তো ঘুমিয়েও গেছে, আর একজনা এখনই বকা খেয়ে কান্নাকাটি করতে করতে ওইদিকে গেছে। তো চলো। গাইজ আমরা চলে এসেছি কোথায় জানো, ল্যাম্পস ভিউতে। আর পুরো মানে এখানে অনেক মুভির শুটিং হয়েছে বলছে। তো চলো তোমাদেরকে দেখায়। প্রচণ্ড ঠান্ডা, দেখেই বুঝতে পারছো, পুরো মেঘগুলো একদম গায়ের ওপর দিয়ে যাচ্ছে ওরকম মনে হচ্ছে। আর ধরো, তো চলো তোমাদের দেখাচ্ছি।
না এখানে কি হয়েছিল বলো? এইদিকে রাজ দেখে বল। মুভির কিছুটা শুটিং এখানেও হয়েছিল। তো পেহলি वाला না কোন একটা বড়িয়া গান ছিল না ওর মধ্যে না না ওটা তো উটিতে হয়েছে। আমার কপিরাইট চলে আসবে। গুই গুই केला नहीं केला मीठा এই দুটো পুরো কিনে তো পাহাড়ি অঞ্চল মানেই বুঝতে পারছো চকলেট ফ্যাক্টরিতে তো আসতেই হবে, ওখানেই এসেছিলাম আর চকলেট কিনে নিয়েছি, ডার্ক চকলেট। আমার ভীষণ পছন্দ ডার্ক চকলেট, আমি এমনিতে চকলেট খেতে চাই না কিন্তু ডার্ক চকলেট খুব ভালো লাগে। তারপরে চলে এসেছি ওখানেই ওয়েলিংটনে, ওখানেই মন্দির আছে একটা, যেহেতু পোঙ্গাল আছে, পোঙ্গালের ছুটিতে এসেছি, এই জন্য পোঙ্গাল সেলিব্রেট করা হচ্ছে, পুজো পাঠ আর কি। আর এত সুন্দর মন্দিরটা না, কোনো বাধা নেই, কিছু নেই। আর যারা ডিফেন্সে আছেন এখানে তারাই কিন্তু এই মন্দিরটা সবাই মিলে বানিয়েছেন, খুব ভালো লাগছিল। মানে অবশ্যই তোমরা যদি কুন্নুর আসো এই মন্দিরে মাস্ট ভিজিট, মানে এত ভালো লাগছিল না, মনটা শান্ত হয়ে গেছিলো। আর আমি তো অনেকক্ষণ বসেছিলাম, কেন কি বসে থাকতে ভালো লাগছিল, গুড়িয়াও খেলছিল, এনজয় করছিল, আর কোনো বাধা নিষেধ নেই, মানে ফটো ভিডিও সবই। এখানে অনেক কিছু, যেমন অনেক কিছু জায়গায় গেলাম, টেম্পলে গেলাম, ফটোই তুলতে দিয়েছিল না, কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো বাধা নিষেধ নেই, আর ভীষণ সুন্দর জায়গা। এমনি করে দে না না এই যে আমাদের নাকি পেছন দিকে আছে, আমি আর চুপ 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 আজকে আমরা তো চলো চলো আমাতেও দেখিনি রে বাবা এ মানে তো গাইজ আমরা চলে এসেছি হোটেলে, কটেজে, আর খাবার অর্ডার করে নিয়েছি। আজকে একটু চিকেন টিকেন কিছু খাবো, তো এখানে খেয়ে ঠেয়ে নিই। আর এই যে এই জায়গাটা আমাদের খাওয়ার জন্য ওরা রেখেছিল আর কি, নিচে ডাইনিংয়ের মতো আছে, ভীষণ ভালো। আর আজকে অনেক কিছু আনিয়েছি, তো চলো খেয়ে নিই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন কুন্নুরে থাকলাম কিন্তু একদিনও রোদ ওঠেনি, পুরো ঠান্ডাতে আমাদের হালত খারাপ হয়ে গেছিলো। আর এখন দেখো, এখন যাওয়ার টাইমে এরকম রোদ কি পুরো ভিউ দেখা যাচ্ছে, মানে কোনো ফগের কোনো সিন নেই। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছি। আর আজকে আমাদের চালু হবে উটি ব্লগ, আর উটিতে যাচ্ছি আমরা, আর 1 ঘন্টারই রাস্তা, বেশিক্ষণের না। তো এখান থেকে যাব হচ্ছে টয় ট্রেনে করে, তো এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, এক্সাইটেড আছি এখনো। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর চলো তোমাদের লাস্ট টাইম এই ভিউটা একবার দেখিয়ে দিই আমাদের হোটেল রুম থেকে, মানে অসাধারণ লাগছে। আমরা রাত্রিবেলা বসে বসে শুধু না, ওখানে লাইট জ্বলতো সিটিতে, ওটাই দেখতে থাকতাম, এত ভালো লাগতো। আর রেডি এই জন্য হয়নি, খুব একটা রেডি হইনি, কেন কি এখন গিয়ে ঘোরা টোরা তো না, হোটেলে পৌঁছাতে হবে, ওখানে হোটেলে চেক ইন করবো। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। জাস্ট আজকের ভিউটা দেখো। তো আমরা চলে এসেছি টয় ট্রেনে চড়ার জন্য, আর এই যে এটা হচ্ছে স্টেশন, দেখতেই পাচ্ছ। আর ভীষণ ভালো লাগছিল আমার না, ফার্স্ট টাইম আমি এখানে চড়বো আর কি, পাহাড়ি টয় ট্রেন যেটা।
আর ভীষণ এক্সাইটেড ছিলাম, ভীষণ। আর এমনিতে তো আমরা টয় ট্রেনে চলেছি মেলাতে বা এমনিতে কোথাও গেছি, সেখানে টয় ট্রেন আলাদা রকম হয়, আর পাহাড়ি টয় ট্রেনের ব্যাপারই আলাদা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে অনেক কিছু ভিডিওস নিলাম, আর বাচ্চারা এখানে একটুখানি মানে কি বলবো, ওদের খিদে টিদেও পেয়ে গেছিলো। আমরা ভাবছিলাম ট্রেনে উঠিয়ে তারপর খাওয়াবো, কেন কি ভিড়ও হয়ে যাচ্ছিল প্রচণ্ড, আর যত ফরেনার্সদের ভিড়। তো এখানে চিপস খাচ্ছিলাম সবাই মিলে। আর আরেকজনকে দেখো, অন্য কিছু দিলে একদম খাবে না, কিন্তু তুমি চিপস দাও এত ভালোবাসে, এমনিতে আমি দিই না। তো গাইজ, আমি তো ভিউ দেখতে দেখতে জাস্ট পাগল হয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে ট্রেনে চড়তে। আর এবার আমরা যাব উটি, তারপরেই তোমাদের সাথে উটি ব্লগটা চালু করব। এই ট্রেন থেকেই চালু হবে নেক্সট ব্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, কেন কি অনেক ইন্টারেস্টিং ব্লগ আসছে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। টাটা, লাভ ইউ।